হচ্ছে চিটাগাংয়ে অবস্থিত খৈয়াছড়া ঝর্ণা। 2023 সালের 7 সেপ্টেম্বর আমি, জামিল ভাই আর আমার ভার্সিটির একজন আরিফুর নামে আমরা তিনজন ওইখানে গেছিলাম। পানি প্রচণ্ড ঠান্ডা, কিন্তু নামার পর শরীর যখন ভিজে যায় তখন ঠান্ডাটা কমে যায় আর কি, শরীর ম্যাচ করে নেয়। বিষয়টা হচ্ছে যে উপরে থেকে যে পানিগুলো আসে সেগুলা একটু ঠান্ডা ঠান্ডা ফিল হলেও নিচের পানিগুলো আবার একটু হালকা গরম গরম ভাব আছে, জানি না কেন। গতকাল রাত্রে ট্রেনে উঠে আজকে সকালবেলা চিটাগাং এসে নামছি। নেমে আরও কিছু দু একটা জায়গায় ঘোরাঘুরি করার পর তো এখানে আসার সিদ্ধান্ত হয়েছে। চিটাগাংয়ের স্টেশনে নামার পর প্রায় আধা ঘন্টার উপর বাস জার্নি করে দিকে আসা লাগে। 40 কিলোমিটারের মতন ডিস্টেন্স হয়তো বা, খেয়াল নেই ক্লিয়ারলি। আমরা যখন এখানে পৌঁছেছি তখন আসর আজান দিয়ে ফেলছে, 4টা সাড়ে 4টা বাজে। এই যে উপরে দেখেন ডান পাশে কোনারে 4:22 বাজে। তো এখানের যে টোকেন সিস্টেম সেটা অলরেডি প্রায় অফ হয়ে গেছে, দোকানটা অফ করবে আর কি, এরকম অবস্থা। টিকিট কাউন্টারে ঝর্ণায় যাওয়ার জন্য যে রাস্তাটা, এখানে যে গেট আছে এখানে, কিন্তু আমরা অনেক অনুরোধ করে তারপরে আধা ঘন্টা টাইম নিছি, বলছে আধা ঘন্টার মধ্যে ঘুরে চলে আসবো। তারপর আমরা তিনজনে যাওয়ার জন্য 3টা টিকিট নিয়েছি আর কি, দিতে চাই নাই কিন্তু অনেক রিস্ক নিয়ে নিছি। কিন্তু এখানে যাওয়ার জন্যে আধা ঘন্টায় কোনোভাবে হওয়া সম্ভব ছিল না, রাস্তাঘাটে যে অবস্থা। আর আমরা যখন যাইতেছিলাম তখন মানুষ অলরেডি চলে আসতেছিল, আর খুবই কম মানুষ ছিল, যেটা অফ সিজন। তো একটা রিস্ক নিয়ে গেছি সন্ধ্যাবেলা এই অপরিচিত জঙ্গলের রাস্তাটায়। খুবই ভয়ানক পরিস্থিতি ছিল আসার সময়, সেটা কিছু ক্লিপ আছে লাস্টের দিক দিয়ে, সেটা দেখতে পারবেন। তো যেহেতু এটা প্রায় শেষ বিকেল, সন্ধ্যা গড়াবে, তো আলো প্রায় কমে আসছিল, একটু ঠান্ডা ঠান্ডাও ভাবছিল। জামিল ভাইয়ের কথায় তিনজনে সাহস করে গেছি আর কি এখানে। তো যাওয়ার সময় ঠান্ডা থাকা সত্ত্বেও ওনারা পানিতে নামছে, আর পানিতে না নেমে এখানে যাওয়া সম্ভব ছিল না, তো আমাকে ভিজতে হয়েছে। আর এই যে এই পাথরগুলো দেখতেছেন, এগুলা কিছু কিছু আছে খসখসা, যে হাঁটার সময় গ্রিপ পাওয়া যায়, কিন্তু কিছু কিছু আছে খুবই পিছলা। তো এটা যদি কোনো একটু ভারী মানুষ যায় তো তাদের জন্য এটা বিপজ্জনক সংখ্যা হতে পারে, মাথায় আঘাত পাইতে পারে পড়ে গিয়ে। আর এইটা যাওয়ার সময় রাস্তাগুলো একটু আঁকাবাঁকা, এই ঝর্ণা ধরে যাওয়া যায়, কিন্তু এই ঝর্ণা ধরে যাইতে হলে একটু রাস্তার ডিস্টেন্স বেড়ে যায়। আর একটু শর্টকাট রাস্তা, সেটা আমরা যাওয়ার সময় জানতাম না, তার জন্য যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয়েছে, এই যে পাথরটা তো টপকাইতে। আর এগুলা যারা ওইখানে গোসল করতে গিয়েছিল ঝর্ণার কাছে, তারা আসার সময় রাস্তা একদম পিচ্ছিল বানিয়ে ফেলছে কাদা দিয়ে। তো তিনজনে যতটুকু সতর্কতা সম্ভব ওইভাবেই গেছি। এমন কাদা, এগুলা বলে রাস্তা, এগুলা বলে রাস্তা। গোড়ার ডিমে চন্না দেখতে দেখতেছি, এগুলা বলে রাস্তা। কেমনে বলে যাইব এগুলা দিয়ে?
আমরা যখন যাচ্ছিলাম তখন এই যে একটা লাস্ট টিম ছিল, তারা চলে আসতেছিল। ওনাদের টিমে 4-5 জন ছিল, সবাই ব্যাক করছে। তো আমরা যখন এখানে পৌঁছাবো, তার মানে এখানে আমরা 3 জন ছাড়া আর কেউ নাই। এই যে আমরা যখন পৌঁছাইছি, এখানে এত সুন্দর একটা পরিবেশ ছিল, একদম কি বলে এটাকে, সন্ধ্যার সময়। তারপরে হচ্ছে যে আকাশ মেঘলা মেঘলা, আর ফিল হচ্ছিল কেমন, কি বলবো, এটা প্রকাশ করার মতন, ভাষায় প্রকাশ করার মতন কোনো শব্দ নাই। সরাসরি এখানে না থাকলে এটা ফিল করা যাবে না। কিছু জিনিস আমরা চোখে দেখাই মনে হয় যে একটা একরকম ফিল হয়, কিন্তু এখানে যে বাস্তবে গেলে নানান রকমের অনুভূতি একসাথে কাজ করে।